আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা করবা থানা দড়িগ্রামের একটি গাং, অনেক পরিচিত মুখ এই গাংটি। এখানে বাল্যকাল অনেকেই কাটে গেছেন, হয়তো বা তারা দূর প্রবাসে আছেন। সবাই ভিডিওটা দেখেন। আজকে আমরা আসলাম মাছের পোনা, শৈল মাছ এবং টাকি মাছের পোনা আছে কিনা দেখার জন্য। তো এই মুহূর্তে আবার বৃষ্টিও পড়তেছে। আমাদের মাছ বিশেষজ্ঞ খুব ভালো বুঝে, আমি তো তেমন একটা বুঝি না। আমাদের বাল্যকালের বন্ধু এবং খুব পরিচিত মুখ আমার মামা মোহাম্মদ আরাফাত হোসেন মামাকে নিয়ে আসলাম। তো সে আগে আগে হাঁটতেছে আর আমি তার পিছে। তবে পোনা মাছ আমি বুঝি না, সে বুঝে, মামা বুঝে। ওনাকে নিয়ে আমি চলে আসলাম আজকে। তো দর্শক, এখানে আবার একটা গাট্টির মেঝে কি ফালাইছে, গাঙ্গের মেঝে কত কিছু ফালাইতে পারে। এই পুটলার মেঝে কি আছে এবং কি আছে পুটলাটা জুম করে দেখাই। ও, একটা মানুষ মারা গেছে আমাদের গ্রামে, হয়তো বা তারই কাপড় সাপড় পুটলা করে ফালাইছে। এটা হলো দড়িগ্রামের কবরস্থান, খুব পুরানো কবরস্থান। আসসালামু আলাইকুম আহলাল কবর। আপনারা কবরবাসী যারা আছেন তাদের প্রতি আমার সালাম রইল এবং আমি দোয়া করি আপনাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, আর আপনাদেরকে বেহেশতের উচ্চ স্থানে আল্লাহ তাআলা নিয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা চলে যাচ্ছি দর্শক, আমরা এখন আবার চলে যাচ্ছি। পানি তেমন একটা উঠে নাই, পানি উঠছিল কিছুদিন আগে, তো পানি আবার শেষ হয়ে গেছে। এখন শেষ হইতে হইতে এই পর্যন্ত পানি, এই যে দেখেন এই পর্যন্ত পানি ঠেকছে। তো এখন আমরা এই জায়গাটা হাঁটতেছি। এই জায়গাটা কদিন আগে পানি ছিল, কমর পানি ছিল, এখন পানিটা কমে গেছে। হঠাৎ করে কি লেগে কমে গেল, লঘুচাপের কারণে। এখন নিম্নচাপ আসছে, হয়তো বা বৃষ্টি পড়তেছে, আবার বাড়তেও পারে। তো এই গাং দিয়ে আমরা ছোটো ছোটো সময়, বাল্যকালে, ছোটোবেলা অনেক সময় আমরা ওই যে এটা আনুমিয়ার বাড়ি, পুরানা বাড়ি, আনুমিয়া তারা এই বাড়িতে নাই। তো আমরা এই বাড়ির পাশে একটা খেতা ছিল, এটার মধ্যে ক্রিকেট বল খেলতাম। আমার মামা আরাফাত হোসেন মামা, উনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, হয়তো বা এখন একটু কম। মানুষের জীবনে পরিবর্তন আসে। তো মামা কি টুকাইতেছে, একটা শামুক নিয়েছে। শামুক হাঁসের একটি প্রিয় খাবার। শামুক হচ্ছে হাঁসের একটি প্রিয় খাবার। তো এই শামুকটা হাঁসে খাইলে হাঁসের অনেক পুষ্টি হয়। যারা হামার বাড়ি থেকে আমি বলছি, যারা হামারি চাষ, হাঁস লালন পালন করেন, তাদের জন্য একটা উপদেশ: কচুরি আর শামুক যদি আপনি হাঁসেরা খাওয়াইতে পারেন, তাহলে আপনার হাঁসটা পুষ্টিজনিত হবে এবং শক্তি হবে, আর হাঁসটা তাড়াতাড়ি বেড়ে উঠবে। হাঁসের মাংসটা খুব সুস্বাদু হবে। আর শামুক একটি পুষ্টিজনিত খাবার। তো অনেক দেশে শামুক আবার মানুষে খায়, তবে আমরা মুসলমান, আমাদের হালাল হারাম আল্লাহ তাআলা সিস্টেম করে দিছে, তাই আমরা হালালটাই বেছে নেই, হারামটা আমরা পরিত্যাগ করি। তো এখানে আবার জাল পাচ্ছে কে জানি, মাছ হয়তো বা আছে কি না জানি না, এটা দিয়ে মাছ আসে। এই যে এখন টান দিতেছে, দেখি কি মাছ আইছে আমার মামা। এই যে দেখি এটা কি মাছ উঠছে, ওই যে অল্প কটা গুড়া মাছ উঠছে। মাছ নাই মানে পানি নাই, পানি না থাকলে আর না মাছ। এই হাল দিয়ে এক সময় অনেক প্রজাতির জাতের মাছ, বিভিন্ন ধরনের টাকি, গুলশা, ট্যাংরা, গুলাইয়া, এগুলি বিভিন্ন ধরনের কই, শিং, গজার, বিভিন্ন ধরনের মাছ এখান দিয়া যা যাওয়া আসা করতো সবসময়। এটা একটা বড় হাল ছিল, এখান দিয়ে নৌকো চলাচল করতো। তো এখন আস্তে আস্তে কালের পরিবর্তনে হালটা পরিবর্তন হয়ে গেছে এবং ভরে গেছে। তো এটার একটা উদ্যোগ নেওয়ার দরকার, কারণ একটি, তো এই যে আমরা আমাদের গন্তব্য শেষ। এখানে একটি শামুক দেখা যাচ্ছে, শামুকটা জুম করে দেখাই। এই যে শামুক,
খুব ভালো। তো দর্শক, আমরা এ পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। তো এই যে এটা হইলো শ্মশান, হিন্দুদের একটি শ্মশান। তো আমরা আস্তে আস্তে শ্মশানে যাব। আর এটা হইলো এখানে কতগুলা বাড়ি আছে। এই বাড়িতে কিছু পরিবার থাকে, তারা আমাদের দড়িল গ্রামেরই সদস্য। আর এই পরিবারগুলো খুব ভালো। এখানে মনুমিয়া আমার নানা হই, উনিও থাকেন। তারপরে ওনার বাপ, ভাই এবং সন্তানেরা, তারা সবাই এখানে বসবাস করেন। নীরব একটি জায়গা, সুন্দর একটি জায়গা। আর এই হলো আমাদের গুরুস্থানটা, অনেক পুরানা গুরুস্থান, অযত্নে অবহেলিতভাবে পড়ে আছে গুরুস্থানটা। আর এটা একটু ভালো করে পরিষ্কার করলে হয়তো বা সুন্দর করে এটার যদি একটা বাউন্ডারি সিস্টেম করা হতো, তাহলে এই গুরুস্থানটা হোক না পারিবারিক, হোক না গুরুস্থানটা সবারই, কিন্তু এটা একটা ভালো সুন্দর পরিবেশের দরকার আছে। এই গুরুস্থানটার মেঝে আমাদের দাদা, বাবা, আত্মীয় স্বজন সবাই শুয়ে আছে। তো তারা এই গুরুস্থানটার মেঝে যুগের যুগ কালের পরিবর্তন, তারা অনেক অনেক বছর ধরে পড়ে আছে। দর্শক, এটা একটু দেখার অনুরোধ করা হলো গ্রামের পক্ষ থেকে সবাইকে। দর্শক, তো আমরা চলে যাচ্ছি, আবার বৃষ্টিতে ভিজতেছি এবং চলে যাচ্ছি। আমরা যেতে যেতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। চলেন হাঁটতে থাকি দর্শক। এই যে কচুরিগুলো, বড় বড় কচুরি, এগুলো হাঁসে খা। মানে এটা কাইটটা কচি কচি করে দিতে হবে, মানে একদম চিরল চিরল করে দিতে হবে কেটে, তাইলে হাঁসে খাবে। যে চীনা হাঁসে খুব পছন্দ করে খায় এই কচুরিগুলো। আর আপনারা যে বেজিংয়ের হাঁসগুলি, তারাও এই কচুরিগুলি খুব পছন্দ করে, সুস্বাদু করে খায়। তাদের এটা বিরিয়ানি মনে করে খায় দর্শক। তারা খুব ভালো একটি, এটি পুষ্টিজনিত, কচুরির মেঝে অনেক পুষ্টি আছে, তাদের প্রিয় খাবার। দর্শক, আমরা চলে আসলাম গাঙ্গে এবং শ্মশানের অতি নিকট, এবং শ্মশানের পিছনে, শ্মশানের কাছে, একদম কাছে আমরা চলে আসছি। আর এই শ্মশানটি অনেক পুরানো, এটা হিন্দু ধর্মীয়দের জন্য একটি শ্মশান। আর আমরা মুসলমান ধর্মের জন্য একটি কবর আছে, পাশে গুরুস্থান আছে। এই